বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঠাকুরমশাই বাড়িতে ফিরে আসেন। ঠাকুরমশাই তার মেয়ে পার্বতীকে পারো বলে ডাকতে থাকে। এরপরেই পার্বতী বলে, বাবা তুমি এসেছো, একদিনের মধ্যে যাতায়াত করলে, কতটা কষ্ট হলো বলো তো, ঠিক করে তো ঘুমাতেও পারোনি। এবারে পার্বতী ঠাকুরমশাইয়ের কাঁধ থেকে ব্যাগ নিয়ে রেখে দেয়। ঠাকুরমশাই সোফায় বসতে বসতে বলেন, কি আর করব বল মা, তোর বিয়ের তো আর বেশি দিন বাকি নেই, কালই বিয়ে, আজকের মধ্যেই তো সব কাজ সেরে ফেলতে হবে। আর ট্রেনে আসতে আসতে কি আর ঘুম হয় নাকি? তখনই পার্বতী তার মাকে ডাকে। ঠাকুরমশাই পার্বতীর মাকে বলে, কি গো, তোমায় যে কাজের দায়িত্ব দিয়েছিলাম সেগুলো ঠিকঠাক করে করেছো? ঠাকুরমশাইয়ের বউ বলেন, হ্যাঁ গো, তুমি যা বলেছিলে সব কাজ করেছি। আমি আর পার্বতী একটু আগেই লিস্ট মিলিয়ে দেখছিলাম সব কাজ ঠিকঠাক হলো কিনা। তো তোমার কি খবর, ওইদিকে সব কিছু ঠিকঠাক আছে? ঠাকুরমশাই বলেন, হ্যাঁ, সব ঠিকঠাক আছে। আর যাদেরকে বিয়ের নিমন্ত্রণ করতে গিয়েছিলাম তারা সবাই আসতে রাজি হয়েছে। খুব ভালো লাগছে জানো, এতদিন যাদের আশ্রয়ে ছিলাম তারা আমার মেয়ের বিয়েতে আসবে। সর্বজিতের বউ, নতুন আর নতুন যেই বাড়িতে থাকে তারা সবাই, অনেকজন মানুষ গো, সবাই আসতে রাজি হয়েছে। আমার যে কি যে ভালো লাগছে, আমার মেয়ে পার্বতীর বিয়ে, সবাই আসবে। তখনই পার্বতী অভিমানের সুরে তার বাবাকে বলে, বাবা আমি বুঝি তোমার ঘাড়ের বোঝা হয়েছিলাম তাই না, তাই যাত্রার হাতে দিয়ে আমার সেই বোঝা নামাচ্ছ? ঠাকুরমশাই বলেন, এটা কেমন কথা মা, যার তার হাতে মানে? ছেলে ভালো ব্যবসা করে সবকিছু জেনে বুঝেই তো দিচ্ছি। পার্বতী বলে, তবু বাবা আমার এই বিয়েতে একটুও মন লাগছে না। আমার কতটা বয়স হয়েছে বলতো, এই বয়সে এসে অন্য কারোর সাথে মানিয়ে নেওয়া, অন্য কোনো পরিবারে, নতুন পরিবারের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটা খুব বেশি চ্যালেঞ্জিং বাবা। আমি কি পারবো নাকি নতুন মানুষদের সাথে নিজেকে মানিয়ে নিতে? ঠাকুরমশাই বলেন, অবশ্যই পারবি, তোর মতন মেয়ে তো লাখে একটা হয় রে। পার্বতীর মা বলে, এ বাড়িতে যখন কর্তামশাই আর কর্তামা থাকতেন তখন তো আমার পার্বতীকে তারা খুব আগলে রাখতেন, খুব যত্ন করে রাখতেন। তারপরে যখন কলকাতায় চলে গিয়েছিলেন, আবার যখন এখানে থাকতে আসতেন, পার্বতীকে তো নিজের কাছছাড়া করে রাখতেনই না। সর্বজিৎ হওয়ার পরে যখন নতুন হলো, নতুনের খুব শরীর খারাপ হয়েছিল, আমি তো ওকে বাঁচিয়ে তুলেছিলাম। কর্তামা তারপরে বলেছিলেন আমার পার্বতীর সাথে নতুনের বিয়ে দেওয়ার কথা, কিন্তু সেই সব কথা কি আজ আর কারোর মনে আছে? নতুন এখন কত উন্নতি করেছে, কত লেখাপড়া করেছে, কত নাম ডাক হয়েছে, ওদের সাথে আমাদের কি আর কোনোভাবে যায়? তবে আমি তোমায় একটা কথা বলছি, দেখো, আমার মেয়ে যে ঘরে যাবে সেই ঘর আলো করে রাখবে। নতুনের কথা শুনে পার্বতীর মন আরো বেশি খারাপ হয়ে যায়। ঠাকুরমশাই পার্বতীকে বলেন, আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি মা, আর সেই স্বপ্ন যদি ভেঙে যায় তার মানে এই নয় যে তুমি সংসার থেকে বিমুখ হয়ে যাবে। তোমার স্বপ্ন ভেঙে গেলেও ঈশ্বর তোমার জন্য যাকে রেখেছেন, যার সাথে তোমার বিয়ে হচ্ছে, তুমি দেখো তার সাথে তুমি ভালো থাকবে। পার্বতী বলে, বাবা সেই ছেলেটির তো বউ মরেছে তাই না? পার্বতীর কথা শুনে ঠাকুরমশাই বলেন, বউ মরেছে তো কি হয়েছে, ছেলে তো ভালো। হ্যাঁ মানছি, তার দুটো ছেলে মেয়ে আছে, তাতে কি, অন্যের সন্তানকে কি নিজের সন্তানের মতন মানুষ করা যায় না, বড় করা যায় না? ওদের একজন মায়ের প্রয়োজন, সেই জন্যই তোরা তোমাকে বিয়ে করছে। পার্বতীর মন আরো বেশি খারাপ হয়ে যায়। পার্বতী মুখ কালো করে দাঁড়িয়ে আছে দেখে পার্বতীর মা বলে, হ্যাঁ রে মা, তুই আমার মুখ কালো করে যদি দাঁড়িয়ে থাকিস, আত্মীয় স্বজনেরা আসবে, তারা কি বলবে বলতো? পার্বতী বলে, তুমি কোনো চিন্তা করো না মা, এত বছর বয়সে আমার বিয়ে হচ্ছে, সবাই বলবে পার্বতী এই বয়সে বিয়ে করছে। তারপরে যদি আমি মুখ কালো করে রাখি তবে তো সেই কথা আরো বাড়বে। আমি মুখ কালো করে রাখবো না মা, আমার মুখে হাসি খুশি জলজল করবে, তুমি মিলিয়ে নিও। এই বলে পার্বতী মনে মনে ভাবতে থাকে, ছোটবেলা থেকে জানতাম একজনের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, আমি অন্য কারোর বাগদত্তা। কিন্তু তারপরে আস্তে আস্তে জানলাম সেই সব কিছু মিথ্যে। সে সব কিছু শুধুমাত্র দুটো মায়ের মনের আশা, তাদের মনের ইচ্ছে। যার সাথে বিয়ে ঠিক করা হয়েছিল সে তো কখনো আমার দিকে ফিরেও তাকায়নি, আমাকে শুধুমাত্র ঠাকুরমশাইয়ের মেয়ের চোখেই দেখেছে, অন্য কোনো চোখে কখনো দেখেনি। কিন্তু আমি যে তাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি, মনে মনে যে তাকে আমি স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম, এখন তার জায়গায় অন্য কাউকে মেনে নেওয়া কি আমার পক্ষে সম্ভব? আমি কি পারবো অন্য কোনো মানুষের সাথে মানিয়ে নিতে? শুনেছি নতুন দা নাকি এখনো বিয়ে করেনি, এখনো নাকি অবিবাহিত আছে, পেপারে তাকে নিয়ে অনেক গুজবও শুনেছি, তবে সেই সব কথা আমি বিশ্বাস করিনি।
কর্তা কর্তামশাইয়ের ছেলে হয়ে সে যে কখনো কোনো অন্যায় করতে পারে না, সে যে কোনো ছোট কাজ করতে পারে না, সেই বিশ্বাস আমার আছে। তাছাড়া নতুন তার বড় দাদা সর্বজিৎ দা, সে তো ভগবানের মতন মানুষ। তার ভাই হয়ে সে কি কখনো অন্যায় করতে পারে? এটা আমি কোনো দিন বিশ্বাস করব না। পার্বতীর নতুনের প্রতি রয়েছে এক পাহাড় সমান ভালোবাসা, যে ভালোবাসার কথা হয়তো নতুন জানে না, কিংবা জানলেও কখনো সেই ভালোবাসা নতুনকে স্পর্শ করতে পারেনি। তবে সেই ভালোবাসার জেরেই পার্বতী এতকাল একলা থেকেছে। হয়তো বা নতুন বিয়ে করেনি বলেই পার্বতীরও কখনো বিয়ে করার ইচ্ছে জাগেনি। হয়তো ভেবেছিল নতুন কোনোদিন ফিরে আসবে। কিন্তু মেয়ের বয়স হয়েছে, মা বাবারও বয়স হয়েছে। মা বাবা চোখ বুঝলেই মেয়েকে কে দেখবে? তাই তো পার্বতীর এই বয়সে বিয়ে ঠিক করেছেন ঠাকুর মশাই। এরপর দেখানো হয় ঠাকুর মশাইয়ের বউ পার্বতীর মা পার্বতীকে বলে, জানা মা, তোর বাবার জন্য চা নিয়ে আয়। পার্বতী বলে, বাবা তোমার জন্য একটু মুড়ি মিষ্টি আনবো? তোমার তো কিছুই খাওয়া হয়নি। ঠাকুর মশাই বলেন, না রে মা, এখন খাবো না, স্নান করে পুজো করব, তারপরে খাবো। তুই বরং আমার জন্য চাটাই নিয়ে আয়। পার্বতী বলে, ঠিক আছে বাবা, চা আনছি। এই বলে পার্বতী চা আনতে চলে যায়। ঠাকুর মশাইয়ের বউ ঠাকুর মশাইকে বলে, দেখলে তো মেয়েটা মুখ কতটা কালো করে রেখেছে। ঠাকুর মশাই বলে, হ্যাঁ, আমাদের ছেলে চলে যাচ্ছে তো সেজন্যই আর মন খারাপ। ঠাকুর মশাইয়ের বউ বলে, তুমি কিছুই জানো না, মেয়ের মন তুমি একটুও বোঝো না। মেয়ের মনে যে অন্য কেউ আছে গো। মেয়ে যে মনে মনে অন্য কাউকে ভেবে রেখেছে, তার পক্ষে কি অন্য কাউকে গ্রহণ করা সম্ভব? ঠাকুর মশাই তখন তার বউকে বলে, মনে মনে ভাবলেই তার হলো না? যাকে নিয়ে ভেবেছি সে কি ভাবছে সেটাই তো দেখার বিষয়। নতুন তো কখনোই পার্বতীর দিকে ফিরেও তাকায়নি। তবে এসব কথা কেন বলছো? এসব কথা বাদ দাও। সবাই আসবে বাড়িতে, হৈ হৈ হবে, আনন্দ হবে, ভালোভাবে মেয়েটার বিয়ে হয়ে যাক, সেটাই চাইছি। জানো তো, আসার আগে সর্বজিৎ কিছু গয়না দিয়েছে। এই গয়নার বক্স আমার হাতে দিয়ে বলল, এটা নিয়ে যেতে, দেখো তো কি আছে। এরপরে ঠাকুরমশাইয়ের বউ গয়নার বক্স খুলে বলে, ওগো, এটা তো অনেক দামি গয়না গো, মনে হচ্ছে তো ওদের অনেক টাকা খরচ হয়েছে। ঠাকুরমশাই বলে, তা একটু হয়েছে বই কি, আসলে এত বছর বয়সে মেয়ের বিয়ে দিচ্ছি, ওর হয়তো বুঝতে পেরেছে আমার সামর্থ্যটা, সেজন্যই গয়নাটা দিয়েছে। ওদের মনও তো খুব বড়, বলো। কিন্তু জানো তো, ওদের পরিবারে একটা বিরাট দুর্ঘটনা ঘটে গেছে। ঠাকুরমশাইয়ের বউ বলেন, কি দুর্ঘটনা? ঠাকুরমশাই বলেন, ওদের একমাত্র সন্তান সে চলে গেছে। কথাটা শুনেই ঠাকুরমশাইয়ের বউ, সেও খুব কষ্ট পায়, এত অল্প বয়সী ছেলে এভাবে নিজেকে শেষ করে দিল। এরপর দেখানো হয় সেখানে পার্বতী চা নিয়ে আসে। পার্বতী বলে, কি হয়েছে গো মা? কি হয়েছে বাবা? তুমি কি কথা বলছিলে? কার কি হয়েছে? এরপরেই প্লুটোর ঘটনা খুলে বলে ঠাকুর মশাই। কথাটা শুনে পার্বতী মনে মনে ভাবে, আমারও তো ইচ্ছে করে দড়ি কলসি নিয়ে নদীতে যেতে, আমার আর এই জীবন শেষ করে দিতে ইচ্ছে করে বাবা। আমি পারবো না, নতুনদার জায়গায় অন্য কাউকে গ্রহণ করা আমার পক্ষে যে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমি কি করব আমি নিজেও জানি না। এরপর দেখানো হয় পরদিন সকালবেলা স্বতন্ত্ররা সব পরিবারে তাদের গ্রামের বাড়িতে এসে। ঠাকুরমশাই তো খুব খুশি, সেই সাথে ঠাকুরমশাইয়ের বউ। কতদিন পরে বাড়ির লোকেরা বাড়িতে ফিরেছে। সবাই মিলে হাতে হাতে কাজ করলে পার্বতীর বিয়েটা ঠিক উদ্ধার হয়ে যাবে। ঠাকুরমশাইয়ের বউ তখনই অনন্যার সাথে কথা বলে, অনন্যার মনের দুঃখের কথা বলে। ঠাকুরমশাইয়ের বউ বলে, আমি জানি বৌমা, তোমার মনে অনেক কষ্ট, তবুও যে তুমি আমার মেয়ের বিয়েতে এসেছো, এতে আমি খুব খুশি হয়েছি। সর্বজিৎ বলে, কোথা থেকে যে কি হয়ে গেল আমি জানি না। প্লুটোর কথা উঠতেই মিঠির চোখে তখন জল ছলছল করে। এরপরেই পরিবারের সবার সাথে আলাপ হয় ঠাকুরমশাই আর তার বউয়ের। কিন্তু কমলিনীর বিষয়টা ঠাকুরমশাইয়ের বউ ভালোভাবে নিতেই চায় না। ঠাকুরমশাইয়ের বউ স্বতন্ত্রকে বলে, তা বাবা, তুমি নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে কেন থাকো? স্বতন্ত্র বলে, এটা আমার বন্ধুর স্ত্রী, আমি আমার বন্ধুর বাড়িতেই থাকতাম। আমি জানতাম আমার বন্ধু মারা গেছে। আসলে পরে সে এসেছিল, সে অনেক কাহিনী, পরে না হয় একটা সময় বলবো। এই বিয়েবাড়ির আনন্দেই সেসব কথা বলে আর কারোর মন খারাপ করতে চাই না। কমলিনী তার পরিবারের সবার সাথে আলাপ পরিচয় করিয়ে দেয়। এরপরে মিঠিকে বলে, মিঠি যাও প্রণাম করো। মিঠি এসে ঠাকুরমশাই আর ঠাকুরমশাইয়ের বউকে প্রণাম করে। ঠাকুরমশাইয়ের বউ বলে, তা মা তুমি কি করো? কি মিষ্টি দেখতে তুমি। মিঠি বলে, আমি লেখাপড়া করি। এরপরেই স্বতন্ত্র বলে, মিঠি খুবই গুণী মেয়ে, সে খুব ব্রিলিয়ান্ট, সে তো মাস্টার্স কমপ্লিট করেছে আর এইবার বিদেশে যাবে পড়াশুনো করতে, তাও আবার স্কলারশিপ নিয়ে।
এরপরেই বুবলাই আর বর্ষাকে দাঁড়িয়ে থাকতে দেখে ঠাকুরমশাইয়ের বউ বলে, ওরা কারা? দেখে তো মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে। বর্ষা বুবলাইয়ের পরিচয় দেওয়ার আগে কথা ঘুরে যায়। সর্বজিৎ বলে, নতুন বউ কোথায়? আমাদের পার্বতী কোথায়? কতদিন তাকে দেখি না। তখনই ঠাকুরমশাইয়ের বউ বলেন, ওই তো ভেতরে হলুদের অনুষ্ঠান হচ্ছে, মনে হচ্ছে পার্বতীকে হলুদ লাগানো হচ্ছে। মেয়েটার আমার মন ভালো নেই জানো তো, এত বছর যাকে মনে মনে ভালোবেসেছিল তাকে তো আর বিয়ে করতে পারছে না। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপরেই পুরোহিত মশাইয়ের বউ বলেন, আসলে কর্তামা আর আমরা তো সই ছিলাম, পরে অবশ্য আমার পুরোহিতের সাথে বিয়ে হয়, কিন্তু তার আগে আমরা সইই ছিলাম, তাই বিয়ের পরেও তার সাথে আমার ভালোই সম্পর্ক ছিল। কর্তামা তো বলেছিলেন নতুনের সাথে আমার পার্বতীর বিয়ে দেবেন, সে কথাই হয়েছিল, কিন্তু পরে তো নতুনেরা এখান থেকে চলে গেল, আর এখন তো নতুন অনেক লেখাপড়া করেছে, নাম ডাক হয়েছে, এখন কি আর আমাদের দুই পরিবারে যায় নাকি? কথাগুলো শুনে কমলিনীর খুব মন খারাপ হয়ে যায়। স্বতন্ত্রের সাথে পার্বতীর বিয়ে ঠিক করা হয়েছিল, আর পার্বতীও মনে মনে স্বতন্ত্রকে ভালোবাসে। কথাগুলো শুনেই যেন কমলিনীর মুখের হাসি মিলিয়ে যায়। এরপরেই দেখানো হবে পার্বতীর সাথে যার বিয়ে ঠিক হয়েছে সে একজন ক্রিমিনাল। বিয়ের আসর থেকে পুলিশ বরকে ধরে নিয়ে যায়, আর তারপরে ঠাকুরমশাই অসহায় হয়ে সর্বজিৎকে বলে নতুনের সাথে পার্বতীর বিয়ে দিয়ে দিতে, যদিও এতে নতুনের খুব আপত্তি আছে, কিন্তু কমলিনী নতুনকে বলে বিয়ে করতে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কমলিনীর কথায় নতুন কি পার্বতীকে বিয়ে করবে? এত বছর নতুন যেমন কমলিনীকে ভালোবেসে বিয়ে করেনি, ঠিক তেমনি অন্যদিকে নতুনকে ভালোবেসে বিয়ে করেনি পার্বতী। আর এই ঘটনা জানার পরে পার্বতী মেয়েটার প্রতি আলাদা একটা মায়া হচ্ছে। একদিকে স্বতন্ত্র যেমন কমলিনীকে ভালোবাসে, কিন্তু কমলিনী সব বাধা পেরিয়ে তার কাছে আসতে পারছে না। অন্যদিকে এক পাহাড় এক আকাশ সমান ভালোবাসা স্বতন্ত্রের জন্য অপেক্ষা করে আছে, স্বতন্ত্র সেটিকেও গ্রহণ করতে পারছে না। আর এদিকে কমলিনী যে নিজের জীবনে কি চায় সে নিজেও জানে না। নিজের স্বামীকে ডিভোর্স দিল, স্বতন্ত্রকে ভালোবাসার কথা বলল, কিন্তু স্বতন্ত্রকে কখনোই সে বিয়ে করতে চায় না। হয়তোবা এতে কমলিনীর সামাজিক অবস্থানের অবনতি হবে, সে কথা ভেবেই, হয়তোবা নিজের সন্তানদের কথা ভেবেই। দিন শেষে কমলিনী স্বার্থপর হতে পারলেও স্বতন্ত্র, পার্বতী এরা কখনোই স্বার্থপর হতে পারেনি। এরা কখনোই নিজেদের কথা ভাবেনি, বরং ভেবেছে নিজেদের ভালোবাসার কথা, ভালোবাসার মানুষটির কথা।